দর্শক, স্টার নিউজের পর্দায় নানান খবরাখবর জানছিলাম সকাল থেকে, দর্শকদেরকেও জানাচ্ছিলাম। এই মুহূর্তে একটু পত্রপত্রিকার খবরাখবর জানতে চাই, দর্শকদের জানাতে চাই। আমাদের সহকর্মী ফারদিন রয়েছেন পত্রপত্রিকার খবরাখবরগুলো নিয়ে। ফারদিন, আপনাকে ধন্যবাদ তামান্না। দর্শক, গুড মর্নিং। বাংলাদেশে আমরা একটু দেখার চেষ্টা করি সকালবেলা আমাদের যে জাতীয় দৈনিকগুলো রয়েছে সেই দৈনিকগুলোর প্রথম পাতায় কোন শিরোনামগুলো, কোন ঘটনাগুলো শিরোনাম আকারে উঠে এসছে আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমাদের হাতে রয়েছে প্রথম আলো। প্রথমের যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, হামে শিশু মৃত্যু 500 ছাড়ালো, এবং এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, একটি প্রতীকী ছবি। একটি প্রতিবাদী এক ধরনের নাট্য সংগঠনের দ্বারা একটি নাটক, পথনাটক তারা মঞ্চস্থ করেছে, এবং সেখানে এই পথনাটক যেটি হামে শিশু মৃত্যুর ঘটনাকে তারা ফোকাস করেছে, সেই ধরনের একটি ছবি এখানে উঠে এসছে প্রথমেই। এছাড়া আমরা এই পাশে যেটি দেখতে পাচ্ছি, বিতাড়িতদের সঙ্গে এরা তলে তলে খাতির শুরু করেছে ময়মনসিংহের প্রধানমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ময়মনসিংহ সফরে যান। ত্রিশালে তিনি গিয়েছিলেন এবং নজরুল বর্ষ তিনি ঘোষণা করেছেন এই মে থেকে শুরু করে আগামী বছরের মে পর্যন্ত। সেখানেই একটি সভায়, জনসভায়, ত্রিশালে একটি জনসভায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কথাটি বলেছেন। এছাড়া যেটি দেখতে পাচ্ছি, ঈদযাত্রায় ঝুঁকি, 94টি স্থানে বৃষ্টি দুর্ঘটনায় দুর্ভোগের শঙ্কা। যুক্তরাষ্ট্র ইরান সম্ভাব্য আলোচনা নিয়ে অগ্রগতির কথা জানালো সব পক্ষ। যুক্তরাষ্ট্র এবং ইরান তারা আলাপ আলোচনা করছে এবং খুব দ্রুতই এক ধরনের যুদ্ধবিরতি বা চুক্তির ঘোষণা চলে আসতে পারে। শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ, এটি নিয়ে পুরো একটি বিশেষ সেগমেন্ট প্রথম আলো রেখেছে। সেখানে যেটি আমরা দেখতে পাচ্ছি, পল্লবীর শিশু হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর, বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। এছাড়া অভিমত আমরা যেটি দেখতে পাচ্ছি, তদন্ত ও বিচার প্রক্রিয়ার নিবিড় পর্যবেক্ষণ দরকার। সারা হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, তিনি একটি লিখেছেন এটি। এবং এছাড়া একটি রয়েছে, বিচারের দীর্ঘ সূত্রতায় অপরাধীর ভয় কমে, ফজল আজিম লিখেছেন। পরবর্তী পত্রিকায় আমরা একটু চলে যাই। সমকাল আমাদের হাতে আছে, এবং সমকালে যে হেডলাইনটি আমরা দেখতে পাচ্ছি, সমন্বয়হীনতায় কমছে না হামের প্রকোপ, সেখানেও সেই নাটকের ছবি তারা যুক্ত করেছে শুরুতেই। এবং এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি আমরা দেখতে পাচ্ছি, গতকাল ত্রিশালের জনসভার একটি ছবি। এখানেও যেটি উঠে এসছে, বিতাড়িতদের সঙ্গে খাতির করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে ময়মনসিংহের প্রধানমন্ত্রী। চুক্তির অনেক কাছাকাছি ইরান, ট্রাম্প। বন্ধ কারখানা খুলতে 60,000 কোটি টাকার তহবিল, গভর্নরের সংবাদ সম্মেলন। পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যা, সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। কলাবাগানে শিশুকে ধর্ষণ চেষ্টা, বাড়ির মালিক গ্রেপ্তার। ঈদযাত্রা, সরকার প্রতিশ্রুতি রাখেনি, এসি বাসে যথেচ্ছ ভাড়া। এই বিষয়গুলো আমরা প্রথম আলোতে যেই বিষয়গুলো দেখতে পেয়েছি শিরোনাম আকারে, বা যেই প্রতিবেদনগুলো দেখতে পেয়েছি, প্রায় সিমিলার প্রতিবেদন আমরা সমকালেও দেখলাম। যুগান্তরে একটু চোখ রাখতে চাই। কথায় জিরো টলারেন্স, বাস্তবে নেই। ভয়ঙ্কর অপরাধের পেছনে মাদকাসক্তি, মাদকের বিস্তার কমছে না 25 কারণে। এই মাদক বা মাদকাসক্তি আসলে বিভিন্ন ধরনের অপরাধের গোড়া হিসেবে চিহ্নিত করা হয়, এবং এই মাদক যদি আসলে এটি যদি কন্ট্রোল করা না যায়, এটি যদি থামানো না যায়, বিভিন্ন ধরনের অপরাধ কিন্তু থামানো খুব কষ্টসাধ্য হয়ে যাবে। এবং দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এখন পর্যন্ত যে রামিসা হত্যা বা ধর্ষণ এবং হত্যার যে ব্যাপারটি, যেই অপরাধী বা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কেও বলা হয়ে থাকে সেও কিন্তু তখন মাদকাসক্ত ছিল, এবং সেও আসলে ইয়াবা আসক্ত বলেই বলা হয়। রামিসা হত্যায় চার্জশিট হতে পারে আজ। হাম কেড়ে নিল আরও 13 শিশুর প্রাণ, মোট মৃত্যু 512। ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। সংবাদ সম্মেলনে গভর্নর, ব্যাংকের 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। প্রথম পাতায়, যুগান্তরের প্রথম পাতায় এই বিষয়গুলোই আমরা দেখতে পাচ্ছি। আমরা নিউ এজ একটু চোখ বুলাতে চাই। চাইল্ড রেপ, মার্ডার রাইজ অন ইম্পিউনিটি, মোরাল ডিকে।
সর্বপ্রথম যেই হেডলাইন, তারা এই শিশু ধর্ষণ এবং হত্যা এই বিষয়গুলোকে নিয়ে একটি প্রতিবেদন তারা করেছে প্রধানত, এবং তারা বিভিন্ন ধরনের ডিটেলস তারা এখানে তুলে ধরেছে। 115 কিলড ইন ডিফারেন্ট ভায়োলেন্স ইন 4 months, 4 মাসে 115 হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। 24 চিলড্রেন রেপড ইন ফার্স্ট 20 days অফ মের প্রথম 20 দিনেই 24 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, এবং 5 চিলড্রেন মার্ডার্ড আফটার রেপ দিস মান্থ, 5 জন শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। 12 চিলড্রেন সাবজেক্টেড টু অ্যাটেম্পটেড রেপ ইন 20 days, প্রথম 20 দিনে 12 জন শিশুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। মিরপুর চাইল্ড রেপ মার্ডার, চার্জশিট লাইকলি টুডে, ডিমান্ড ফর জাস্টিস গ্রোজ। আজকে চার্জশিট হওয়ার সম্ভাবনা রয়েছে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যার, সেই বিষয়টি নিয়ে তাদের একটি প্রতিবেদন, এবং আন্দোলন অব্যাহত রয়েছে। বিজিবি এগেইন ফলস বিএসএফ অ্যাটেম্পট টু ইনস্টল পোলস, এটি নিয়ে গতকাল কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ আমরা দেখেছি আলোচনা হয়েছে। ঘটনা সেটি হচ্ছে যে নতুন সরকার এসছে পশ্চিমবঙ্গে, এবং নতুন সরকারের যে প্রথম যে আলোচনার মিটিং ছিল সেখানেই কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে কাঁটাতারের বেড়া বসাতে হবে। বিভিন্ন সীমান্ত এখনও অরক্ষিত, সেই সীমান্তগুলোতে কাঁটাতারের বেড়া বসানোর জন্য তারা বিএসএফকে জমি দেয়, এবং সেই জমিতেই আসলে বিএসএফ সেই কাঁটাতার বসানোর চেষ্টা করেছিল। সেখানে কিন্তু বিজিবি সেই ঘটনার প্রতিবাদ করেছে, কেননা সেটি আসলে যে নিয়ম রয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, যে সীমান্ত থেকে 150 গজের ভেতরে কোনো ধরনের স্থাপনা কোনো পক্ষই আসলে নির্মাণ করতে পারে না, কিন্তু বিএসএফ 20 গজের ভেতরে সেই খুঁটি নির্মাণ করার চেষ্টা করছিল। সেটি আসলে বিজিবির বাধায় সেটি বিএসএফ আর সফল হতে পারেনি, সেই ব্যাপারটি নিয়ে এই প্রতিবেদনটি। এবং গতকাল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, নেটিজেনরা আসলে বিজিবিকে এই বিষয়ে প্রশংসাও করেছে প্রচুর। ইউনিসেফ আর্জেস স্টেপস টু প্রিভেন্ট ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন, ইউনিসেফের তরফ থেকে এক ধরনের রিকোয়েস্ট বা অনুরোধ এসছে যে শিশুদের প্রতি যে ধরনের অপরাধ বাড়ছে সেই সংক্রান্ত। A party out to forge alliance with ousted force, PM, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতকালের ময়মনসিংহ সফরে যেই কথাটি আসলে প্রায় প্রত্যেকটি পত্রিকায় আমরা দেখতে পেলাম, যে ষড়যন্ত্রকারীরা আসলে সেই বিতাড়িত শক্তির সাথে অলরেডি এক্সিস্টিং যারা দেশে আছে তাদের এক ধরনের আঁতাত, এবং তারা ষড়যন্ত্র করছে মিলেমিশে, সেটি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। সেই বিষয়টি এসছে। মিজলস রিলেটেড ডেথ ক্রস 500, ইনফেকশন স্টপ 70,000, 70,000 ইনফেক্টেড হামে, এবং 500-র উপরে মৃত্যু। ইরান ইউএস ক্লোজ টু ব্রেক থ্রু ইন টক্স, এটি গত অন্যান্য পত্রিকায়ও আমরা দেখলাম যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তির খুব কাছাকাছি, এমনটি বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এক্স-সিজে খায়রুল শোন অ্যারেস্টেড ইন অ্যানাদার জুলাই মার্ডার কেস, প্রাক্তন প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হক, তিনি আবারও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে জুলাইয়ের একটি হত্যা মামলায়। নিউ এজে আমরা এই বিষয়গুলোই দেখতে পেলাম। আরেকটি পত্রিকা আমাদের হাতে আছে, আমার দেশ, সেখানে আমরা যেটি লাল রঙে যেটি প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি, ভারতের সঙ্গে হাসিনার গোপন চুক্তি প্রকাশ হবে কবে, দিল্লির আশীর্বাদ পেতে 20 চুক্তি ও 66 সমঝোতা, এই বিষয়টি নিয়ে তাদের প্রধান শিরোনাম। একদিনে মৃত্যু আরও 13 শিশুর, হামে 70 দিনে 512 মায়ের কোল খালি, 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি এই বিষয়টি নিয়ে জানিয়েছেন, সেটি নিয়ে একটি প্রতিবেদন। রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ, ডিএনএ রিপোর্ট হস্তান্তর করল সিআইডি, বিচার দ্রুত শেষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আইনমন্ত্রী তিনি গতকাল এই ব্যাপারে কথা বলেছেন। এছাড়া আসলে আমরা বিজ্ঞাপনই দেখতে পাচ্ছি পুরো পৃষ্ঠা জুড়ে। তো দর্শক, আমরা আসলে আমাদের যে প্রধান যে পত্রিকাগুলো যেই কয়েকটি আমাদের হাতে ছিল সেখানে আমরা যেই বিষয়গুলো দেখতে পেলাম, একটি হচ্ছে প্রধানমন্ত্রীর গতকালের ময়মনসিংহ সফর, এছাড়া শিশু রামিসা হত্যার আজ চার্জশিট যে মামলা, সেই মামলার চার্জশিট আজ দাখিল হতে পারে সেটি উঠে এসছে। এছাড়া হামে যে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে মোটামুটি, এবং যুক্তরাষ্ট্র এবং ইরান খুব কাছাকাছি একটি যুদ্ধবিরতি এবং চুক্তির
ক্ষেত্রে সেটি উঠে এসছে। তো এই বিষয়গুলো ঘুরে ফিরে আমরা দেখতে পেয়েছি আমাদের জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় শিরোনাম আকারে এই ব্যাপারগুলোই আজ রবিবার সপ্তাহের প্রথম দিন কার্যদিবস সেখানে স্থান পেয়েছে। আমরা আবারও ফেরত যেতে চাই আমাদের প্রাইম সেটে, সেখানে আমাদের সহকর্মী তামান্না অপেক্ষা করছে আমাদের জন্য। ফারদিন, ধন্যবাদ আপনাকে।